দেখো আজকে হচ্ছে আমরা ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর একটা টপিক নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, অ্যাসিড, ক্ষারক এবং হচ্ছে লবণ। তো আজকে আমি লবণটা লিখি, কারণ আজকে আমরা মূলত হচ্ছে আলোচনা করব অ্যাসিড সম্বন্ধে, আর ক্ষারক সম্বন্ধে একটু আলোচনা করব, আর বাকি ক্ষারক এবং লবণ সম্বন্ধে হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে আলোচনা করব। তো আজকের মূল বিষয়টা হচ্ছে অ্যাসিড। তো অ্যাসিড নামটার সঙ্গে হচ্ছে আমরা সবাই পরিচিত আছি, হয়েছে। তো অ্যাসিড সম্বন্ধে বাকি যে সমস্ত তথ্য আমাদের জানতে হবে পড়ার দিক থেকে, সেগুলো হচ্ছে আজকে আমরা প্রথমে আলোচনা করব। তো অ্যাসিড কাকে বলে? তো অ্যাসিডের সংজ্ঞা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে দিয়েছে। তো প্রথম যিনি অ্যাসিডের সংজ্ঞা দিয়েছেন তার নাম হচ্ছে আরহেনিয়াস। তার নাম কি? তার নাম হচ্ছে আরহেনিয়াস। আরহেনিয়াস তিনি হচ্ছেন অ্যাসিডের প্রথম হচ্ছে সংজ্ঞা দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। কি আয়ন দেয়? না, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দেয় তাদের তিনি বলেছেন অ্যাসিড। তাহলে তিনি কি বলেছেন? অ্যাসিড। তাহলে আরহেনিয়াস কি বলেছেন? তার আরহেনিয়াস অ্যাসিডের সংজ্ঞা বলেছেন, অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণে, অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। H+ আয়ন দেয়। কে দেয়? অ্যাসিড। কোথায় দেয়? জলীয় দ্রবণে। অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, অন্য কোনো দ্রবণে বলেননি। তিনি কি বলেছেন? তিনি বলছেন অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। বা তিনি বলেছেন কি না, যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, H+ আয়ন দেয়, H+ আয়ন দেয়, তাদেরকে হচ্ছে অ্যাসিড বলেছে। অ্যাসিড অবশ্যই জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। যেমন আমরা ফেমাস তিনটা অ্যাসিড নিয়ে নিই, যেটা আমরা বাচ্চা কাল থেকে পড়ে আসছি। হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সঙ্গে যদি আমরা জলের বিক্রিয়া ঘটাই, কার বিক্রিয়া ঘটাই? জলের বিক্রিয়া ঘটাই, তাহলে হচ্ছে আমার এখানে এরকম বিয়োজন চিহ্ন দিতে হবে। তাহলে হচ্ছে H+ আয়ন উৎপন্ন হবে। কিন্তু H+ আয়ন হচ্ছে খুবই অস্থায়ী যৌগ। H+ আয়ন কখনো হচ্ছে উৎপন্ন হয় না। H+ আয়ন জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্সিনিয়াম অর্থাৎ H3O+ আয়ন উৎপন্ন করে। মানে তুমি যদি HCl কে ভাঙো তাহলে H+ আর হচ্ছে Cl- উৎপন্ন হয়। এই H+ আর জল বিক্রিয়া করে হচ্ছে H3O+ হাইড্রোক্সিনিয়াম আয়ন উৎপন্ন করে। আর কি করে? আর তো Cl- করে থাকে। বুঝা গেল? তো HCl আরহেনিয়াস বলেছেন যে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে। H+ তো হয়, কিন্তু H+ খুব অস্থায়ী যৌগ। তাই সে কি করে? তাই সে H+ H2O এর সঙ্গে বিক্রিয়া করে H3O+ রূপে হচ্ছে জলীয় দ্রবণে থাকে। অর্থাৎ H3O+ থাকা মানে সে হচ্ছে অ্যাসিড। কারণ H3O+ টা H+ এর সঙ্গে H2O বিক্রিয়া করে উৎপন্ন হয়। এইটার সঙ্গে এইটা বিক্রিয়া করে হয়েছে। আর হচ্ছে দুটো অ্যাসিড দেখা যাক। ধরো H2SO4, H2SO4 এর সঙ্গে যদি আমি 2 অণু জল দিয়ে দেই, 2H2O, 2 অণু যদি জল দিয়ে দেই, তাহলে কি হবে? এটা কি চিহ্ন? এটা হচ্ছে বিয়োজন চিহ্ন বা আয়নীভবন চিহ্ন। তো 2H3O+ উৎপন্ন হবে আর SO4 2- উৎপন্ন হবে। 2H3O+ করতে গেল, এই দেখো H2SO4 কে ভাঙলে কি হবে? এটাকে যদি আমি ভাঙি তো 2H+ একটা উৎপন্ন হবে আর একটা হচ্ছে SO4 2- একটা উৎপন্ন হবে। এবার এই যে 2H+ এ হচ্ছে H2O এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? 2H3O+। দেখো H2 আর H
মিলে H3 মিলে H3O প্লাস। তাহলে এখানেও আমি কি পাচ্ছি, তার এর আগেরটায়ও আমি H3O প্লাস পেয়েছিলাম, এখানটায় হচ্ছে আমি H3O প্লাস পেয়েছি। তার মানে এই কি, তার মানে এই অ্যাসিড। আর একটা অ্যাসিড নেওয়া হোক, নাইট্রিক অ্যাসিড, সংকেত কি HNO3, নাইট্রিক অ্যাসিড। এর সঙ্গে আমি 1 অণু জল দিয়ে দিলাম, H2O, তাহলে কি উৎপন্ন হবে দেখা যাক। HNO3 ভাঙলে কি হবে স্যার, H প্লাস হবে আর হচ্ছে NO3 মাইনাস। স্যার এই H প্লাস আবার যাবে H2 এর সঙ্গে, দিলে H2 আর H প্লাস মিলে কি উৎপন্ন হবে H3O প্লাস। আর কি পড়ে থাকবে, আর হচ্ছে NO3 মাইনাস। তাহলে এখানে কি উৎপন্ন হয়েছে, এখানে হচ্ছে H3O প্লাস হচ্ছে উৎপন্ন হয়েছে। বুঝা গেল? তো এই H3O প্লাসটা কোথা থেকে এসেছে, তার H প্লাস এর সঙ্গে। তো তাই আরহেনিয়াস কি বলছে, যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H প্লাস আয়ন দেয়, যেহেতু H প্লাস শুষ্ক যৌগ নয়, তাই H3O প্লাস উৎপন্ন হয়, অর্থাৎ H3O প্লাস উৎপন্ন হলে তাকে আমরা কি বলবো, অ্যাসিড বলবো। তাহলে এই যে HCl, H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, এরা সব কি, এরা সব হচ্ছে তাহলে স্যার অ্যাসিড, কারণ এটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H3O প্লাস দিয়েছে, আর আরএনএস এর মতে H প্লাস দিয়েছে। বুঝা গেল? তাহলে আরএনএস কি বলছে, আর যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে, H প্লাস উৎপন্ন করে, এরা অ্যাসিড হয়ে গেল। এবার তিনি সব ক্ষারকের কিভাবে সংজ্ঞা দিয়েছে, ক্ষারক, আরহেনিয়াস ক্ষারকের কি সংজ্ঞা দিয়েছে, অ্যাসিড তো স্যার হবে। ক্ষারক সম্বন্ধে তিনি বলছেন যে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন দেয়, কি আয়ন দেয়, OH মাইনাস। ক্ষারক সম্বন্ধে তিনি কি বলছেন, না ক্ষারক হচ্ছে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে। এই হচ্ছে জলীয় দ্রবণ, অন্য কোনো দ্রবণ না। ক্ষারক জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করবে, OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। যেমন উদাহরণ দেখা যাক, NaOH, NaOH, NaOH কে বাংলায় কি হবে, তার NaOH কে ভেঙে দেওয়া হয়, তাহলে Na প্লাস আর হচ্ছে OH মাইনাস, Na প্লাস আর হচ্ছে OH মাইনাস হয়েছে। স্যার এখানে তাহলে স্যার জল গ্রহণ করেছে, কোথায় জল গ্রহণ করেছে, তো কোথায় করেছে, এই NaOH ক্ষারকটা কোত্থেকে এসছে, স্যার এই NaOH ক্ষারকটা এসছে Na2O ক্ষারীয় অক্সাইড থেকে। কোত্থেকে এসছে, Na2O ক্ষারীয় অক্সাইড থেকে। অক্সাইডের সঙ্গে যদি আমি জল যোগ করি তাহলে হয় অ্যাসিড হয়, না হয় ক্ষার হয়। ক্ষারীয় অক্সাইডের সঙ্গে জল যোগ করলে ক্ষারক হবে, আর আম্লিক অক্সাইডের সঙ্গে জল যোগ করলে কি হবে, অ্যাসিড হবে। তাহলে Na2O টা কি আছে, ক্ষারীয় অক্সাইড, কারণ ধাতব অক্সাইড কি হয়, ক্ষারীয় অক্সাইড হয়। তাহলে Na2O এর সঙ্গে তুমি যদি H2O যোগ করো তাহলে কি উৎপন্ন হয় বলো দেখি, উৎপন্ন হবে তাহলে NaOH, NaOH উৎপন্ন হবে। এবার সেই NaOH দেখো, NaOH সেই NaOH ভেঙে হচ্ছে এখানে Na প্লাস আর OH মাইনাস উৎপন্ন হয়েছে। তাহলে এরা কি দিয়েছে, জলীয় দ্রবণে OH মাইনাস দিয়েছে। তোরা ক্যালসিয়াম অক্সাইড দিলাম, ক্যালসিয়াম অক্সাইড, সংকেত কি স্যার CaO, সংকেত কি CaO। ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যদি আমি জল দেই তাহলে কি উৎপন্ন হবে, তার ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড উৎপন্ন হবে, CaOH উৎপন্ন করবে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। এবার এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তুমি ভেঙে দাও, তাহলে ভেঙে দিলে কি উৎপন্ন হবে, Ca2+, যেহেতু ক্যালসিয়ামের যোজ্যতা 2 হয় তাই সে 2+ উৎপন্ন করে, আর ধাতু মানে সবসময় প্লাস অর্থাৎ ক্যাটায়ন, আর হচ্ছে দুটো হয়েছে না, 2OH মাইনাস উৎপন্ন করে, Ca2+
প্লাস 2OH মাইনাস। বোঝা গেল? ধরো আরো একটা আমি নিচ্ছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, একে বিয়োজন করলে কিরকম উৎপন্ন হবে? এ বিয়োজন করলে হচ্ছে NH4 প্লাস, আর একটা হচ্ছে OH মাইনাস। NH4 প্লাস OH মাইনাস। দেখো প্রতিটা ক্ষেত্রে OH মাইনাস OH মাইনাস OH মাইনাস উৎপন্ন হয়েছে। এই NH4OH টা কোথা থেকে এসেছিল বলো, কে বলতে পারবে? এটা এসেছিল অ্যামোনিয়া NH3 তার সঙ্গে জল, অ্যামোনিয়ার সঙ্গে জল যোগ করলে কি হয়েছিল? NH4OH। এই যে ক্যালসিয়ামের সঙ্গে জল যোগ করলে CO2, এরকম অ্যামোনিয়ার সঙ্গে জল যোগ করলে NH4OH। তাহলে এই সমস্ত যৌগ আরহেনিয়াস কি বলছে? এরা ক্ষারক। এরা কি বলছে? এরা হচ্ছে ক্ষারক। ক্ষারককে বেস বলা হয়, বেস। এরা হচ্ছে ক্ষারক। অর্থাৎ ক্ষারক স্যার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে? ক্ষারক জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH মাইনাস উৎপন্ন করে, OH মাইনাস। বুঝা গেল? উৎপন্ন করে, তাহলে OH মাইনাস উৎপন্ন করে। তাহলে অ্যাসিড ক্ষারক সম্বন্ধে বোঝা গেল। এবার আরো কয়েকজন ব্যক্তি অ্যাসিড এবং ক্ষারকে বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে। আরো কয়েকজন ব্যক্তি হয়েছে, আরো কয়েকজন ব্যক্তি দিয়েছে। যেমন এটা কি হলো? এটা হচ্ছে আরহেনিয়াসের মতে হলো, এটা আমাদের সিলেবাসে আছে। হয়েছে লুইস, লুইসের মতে কি? লুইসের মতে অ্যাসিড ক্ষার কিরকম হবে? লুইস কি বলছে? লুইস বলছে যারা ইলেকট্রন জোড় দান করবে, ইলেকট্রন জোড়, যারা ইলেকট্রন জোড় দান করবে তাদেরকে তিনি বলছেন ক্ষারক। আর যারা ইলেকট্রন জোড় গ্রহণ করবে তাদেরকে তিনি বলছেন অ্যাসিড। তাহলে লুইস কি বলছেন? লুইস বলছেন যে অ্যাসিড হচ্ছে ইলেকট্রন জোড় গ্রহণ করবে, অ্যাসিড হচ্ছে ইলেকট্রন জোড় গ্রহণ করবে, লুইস বলছে। আর ক্ষারক কি করবে? আর ক্ষারক হচ্ছে ইলেকট্রন জোড় বর্জন করবে। ক্ষারক হচ্ছে ইলেকট্রন জোড় বর্জন করবে। এটা কে বলছে? এটা লুইস বলছে। লুইস বলছে যে অ্যাসিড ইলেকট্রন জোড় গ্রহণ করবে। কেন? অ্যাসিডের কি আছে? অ্যাসিড স্যার H প্লাস, মানে প্লাস, প্লাস মানে কি তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, তাই সে কি করবে? এটা হচ্ছে ইলেকট্রন জোড় গ্রহণ করবে। ক্ষারক কি উৎপন্ন করে? স্যার মাইনাস, OH মাইনাস হিসেবে ধরতে পারি। তাহলে মাইনাস মানে কি তার মধ্যে ইলেকট্রন বেশি আছে, তাই সে কি করবে? ইলেকট্রন জোড়কে বর্জন করে। তাহলে অ্যাসিড ইলেকট্রন জোড় গ্রহণ করবে আর ক্ষারক ইলেকট্রন জোড় হচ্ছে বর্জন করবে। এটা কে বলছে? এটা হচ্ছে লুইস বলছে। বুঝা গেল? তাহলে আরহেনিয়াস কি বলছিল? আরহেনিয়াস বলছিল স্যার অ্যাসিড H প্লাস দিবে, অবশ্যই জলীয় দ্রবণে, আর ক্ষারক OH মাইনাস দিবে, অবশ্যই জলীয় দ্রবণে। লুইস কি বলছে? লুইস বলছে স্যার অ্যাসিড ইলেকট্রন জোড় গ্রহণ করবে আর ক্ষারক ইলেকট্রন জোড় বর্জন করবে। তো লুইসের মত অনুসারে লুইস অ্যাসিড বলা হবে, এগুলোকে বলা হবে লুইস ক্ষারক। আরো একজন বিজ্ঞানী, তিনি হচ্ছেন আবার অ্যাসিডের অন্যরকম সংজ্ঞা দিয়েছে। আরো একজন, তার নাম হচ্ছে, একজন না দুজন, ব্রনস্টেড ও লাউরি। ব্রনস্টেড ও লাউরি এই দুজন মিলে আবার
অ্যাসিডের একটা অন্য ভিন্ন সংজ্ঞা বলছে। কি বলছেন? এনারা বলছেন অ্যাসিড প্রোটন দান করে। অ্যাসিড হচ্ছে প্রোটন দান করে। আর ক্ষারক কি করে? ক্ষারক হচ্ছে প্রোটন গ্রহণ। সেম জিনিস একটু ঘুরিয়ে বলছি। প্রোটন দান করা মানে কি? আমরা পড়েছি যে একটা প্রোটন H+ আয়নের সঙ্গে সমান। একটা প্রোটন কি হয় স্যার? কিরকম? হাইড্রোজেন পরমাণুতে কি থাকে? একটা ইলেকট্রন থাকে আর একটা প্রোটন থাকে, হাইড্রোজেন। তাহলে H+, তার মানে কি? তার সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে। তাহলে তার কাছে কি পড়ে আছে? শুধুমাত্র একটা প্রোটন। তাহলে H+ যা, একটা প্রোটনটা। বুঝা গেল? কারণ হাইড্রোজেন পরমাণুতে কি আছে? একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে। আর H+ এ স্যার একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে, তাহলে শুধুমাত্র কে পড়ে আছে? একটা প্রোটন। তাই বলছে যে একটা প্রোটন যা, একটা H+ টা। ঘুরিয়ে ব্রনস্টেড বলছে যে অ্যাসিড প্রোটন দান করে। আসলে সেমই তো কথা, কারণ আরএনএস কি বলছিল? অ্যাসিড H+ দান করে। আর এই কি বলছে? অ্যাসিড প্রোটন দান করে। আর ক্ষারক কি করে? তাহলে প্রোটন গ্রহণ করে। ক্ষারক কি করে? প্রোটন গ্রহণ করে। ঘুরিয়ে বলছে তিনি। তাহলে বিভিন্ন জন অ্যাসিডের হচ্ছে বিভিন্ন রকম হচ্ছে সংজ্ঞা দিয়েছে হয়েছে। কেউ বলছে কি স্যার? কেউ বলছে জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, এটা কে বলছে? আর্হেনিয়াস। আবার কেউ বলছে ইলেকট্রন জোড় কি করে? গ্রহণ করে, সেটা কে বলছে? লুইস। আবার কেউ বলছে প্রোটন দান করে, ব্রনস্টেড এবং লাউরি বলছে কি দান করে? প্রোটন দান করে। তাহলে বিভিন্ন জনের বিভিন্ন মত অনুসারে অ্যাসিডের সংজ্ঞা পাওয়া যায়। এরপরে আমরা হচ্ছে অ্যাসিডের বিভিন্ন ধর্ম সম্বন্ধে জানব। এবারে দেখো অ্যাসিডের বৈশিষ্ট্য। অ্যাসিডের কি কি বৈশিষ্ট্য আছে? তো আমরা এখন অ্যাসিডের স্যার তিনটা সংজ্ঞায় তিনটা বৈশিষ্ট্য পেয়ে গেছি। কিরকম? স্যার অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, হয়েছে। অ্যাসিড প্রোটন দান করে, হয়েছে। আর অ্যাসিড ইলেকট্রন জোড় গ্রহণ করে, হয়ে গেল। তিনটা সংজ্ঞা, তিনটা হচ্ছে আমরা অ্যাসিড থেকে পেয়ে গেছি। অ্যাসিড H+ দান করে, কোথায়? জলীয় দ্রবণে। অ্যাসিড প্রোটন দান করে না গ্রহণ করে? হ্যাঁ, অ্যাসিড প্রোটন হচ্ছে দান করে, আর ইলেকট্রন জোড় গ্রহণ করে। এটা তো হচ্ছে আমরা জেনে গেছি। এগুলা বাদ দিয়ে আর কি কি আছে? অ্যাসিড স্বাদে কিরকম হয় গো? তার কি করে বুঝবো? হয়েছে, যত টক জাতীয় ফল আছে সবের মধ্যে অ্যাসিড আছে। অ্যাসিড স্বাদে টক। অ্যাসিড স্বাদে কি হবে? স্বাদে হচ্ছে টক, অম্ল, হয়েছে। অ্যাসিড এর সঙ্গে যদি আমি ক্ষার বিক্রিয়া করি, অ্যাসিডের সঙ্গে যদি ক্ষার বা ক্ষারকের বিক্রিয়া হয়, স্যার আপনি একবার ক্ষার বলছেন, একবার ক্ষারক বলছেন, কোনটা বুঝবো? একটু পার্থক্য আছে, এটা একটু বলে দিই, তারপর বাকিগুলো বলছি। ক্ষারক এটা হচ্ছে বেস বলা হয়, বেস। আর হচ্ছে ক্ষার, এটা হচ্ছে অ্যালকালি। এবার একটু পার্থক্য আছে ক্ষারক আর ক্ষারের মধ্যে। তার কি পার্থক্য? ক্ষারক জলীয় দ্রবণে বিয়োজিত হতে পারে, আবার জলীয় দ্রবণে বিয়োজিত নাও হতে পারে। বুঝা গেল? ক্ষারক জলীয় দ্রবণে বিয়োজিত হতে পারে, আবার জলীয় দ্রবণে বিয়োজিত নাও হতে পারে। কিন্তু ক্ষার অবশ্যই জলীয় দ্রবণে বিয়োজিত হবে। তার মানে যে সমস্ত ক্ষারক জলীয় দ্রবণে বিয়োজিত হয় তাদেরকে হচ্ছে আমরা ক্ষার বলবো। বুঝা গেল? যে সমস্ত ক্ষারক জলীয় দ্রবণে বিয়োজিত হয় তাদেরকে আমরা কি বলবো? ক্ষার। তাহলে ঘুরিয়ে আমরা বলতে পারি স্যার তাহলে সমস্ত ক্ষার কি হচ্ছে? ক্ষারক। কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়।
কারণ ক্ষারকের মধ্যে যে সমস্ত ক্ষারক জলীয় দ্রবণে বিয়োজিত হয় তারাই হচ্ছে একমাত্র ক্ষার। বুঝা গেল? ক্ষার আর ক্ষারক কোনটা? ঠিক আছে, এরপরে চলে যাই আমরা হচ্ছে আমাদের আসল আলোচনা। অ্যাসিডের সঙ্গে ক্ষারের বা ক্ষারকের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বলতো? লবণ আর হচ্ছে জল উৎপন্ন। লবণ আর হচ্ছে জল উৎপন্ন। তাহলে অ্যাসিড তার স্বাদে টক বা অম্ল, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ আর হচ্ছে জল। লবণ আর হচ্ছে জল। এবারে আমরা 3 নম্বর বৈশিষ্ট্য, অ্যাসিড এর দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। বুঝা গেল? অ্যাসিডের দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। অ্যাসিডের দ্রবণ তড়িৎ পরিবহন করে। দেখো, তড়িৎ পরিবহন মূলত হচ্ছে দুজন করে, বা তড়িৎ পরিবহন হচ্ছে দুটো জিনিসের দ্বারা। কোন দুটো বিষয়? আর হচ্ছে মুক্ত ইলেকট্রন দ্বারা, আর হচ্ছে আয়ন দ্বারা। তড়িতের পরিবহন কিসের দ্বারা হয়? মুক্ত ইলেকট্রন দ্বারা আর হচ্ছে আয়ন দ্বারা। যদি কঠিন পদার্থ হয় তাহলে তার ক্ষেত্রে তড়িতের পরিবহন হয় মুক্ত ইলেকট্রন দ্বারা। মুক্ত ইলেকট্রন মানে কি? যে সমস্ত ইলেকট্রন পরমাণুর কক্ষপথ থেকে বাইরে বেরিয়ে চলে গেছে, তার আন্ডারে আর নেই, তাদেরকে বলা হয় মুক্ত ইলেকট্রন। আর হচ্ছে আয়ন, তার তড়িৎ পরিবহন কারা করে? মুক্ত ইলেকট্রন আর হচ্ছে আয়ন। মুক্ত ইলেকট্রন দ্বারা কারা করে? যারা কঠিন পদার্থ, যারা কঠিন অর্থাৎ সুপরিবাহী পদার্থ। আর আয়ন দ্বারা কারা করে? যারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অর্থাৎ তরল হচ্ছে আয়ন দ্বারা তড়িৎ পরিবহন করে। তাই অ্যাসিডের দ্রবণ কি করে? অ্যাসিডের দ্রবণ অবশ্যই হচ্ছে তড়িৎ পরিবহন করে। 4 নম্বর, অ্যাসিড নীল লিটমাসকে, নীল কালারের যদি লিটমাস হয় সেই নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড হচ্ছে নীল লিটমাসকে হচ্ছে লাল করে। কে করে? অ্যাসিড। অ্যাসিড নীলকে কি করে? অ্যাসিড নীলকে হচ্ছে লাল করে দেয়। অ্যাসিড নীল লিটমাসকে কি করবে? লাল করে দেবে। নীলকে করে লাল। বুঝা গেল? কিরকম? ধরো এরকম একটা ছবিতে দেওয়া আছে অ্যাসিড, হয়েছে, আর ধরো ক্ষার, ক্ষারক, ক্ষারটা ক্ষারক। অ্যাসিডের যখন অ্যাসিডের বি কে লিখেছে রেড, অ্যাসিড লাল করবে, আর বি কে লিখেছে ব্লু। তাহলে অ্যাসিড দেখো নীলকে লাল করবে আর ক্ষার লালকে নীল করবে। হয়েছে? ক্ষার কি করবে? লালকে হচ্ছে নীল করবে। হয়েছে? নীল হয়ে গেছে, নীল। তাহলে অ্যাসিড কি করে? নীল লিটমাসকে হচ্ছে লাল, ক্ষার করে উল্টা হবে। ক্ষার তাহলে কি হবে? লালকে নীল, অ্যাসিড নীলকে লাল। কারণ অ্যাসিডের ঘরে লাল আছে, মানে অ্যাসিড নীলকে লাল করবে। ক্ষারের কারকের বেস বি আছে, মানে সে ব্লু করবে। কাকে করবে? লালকে নীল করবে। হয়েছে? অ্যাসিড কার্বনেট এবং বাইকার্বনেট যুক্ত যৌগের সঙ্গে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করে। উৎপন্ন করে CO2। অ্যাসিডের সঙ্গে যদি তুমি বাইকার্বনেট যুক্ত যৌগ দাও, আচ্ছা আমরা সবগুলো বিক্রিয়া করবো কিভাবে করে, বা কার্বনেট যুক্ত যৌগ দাও, বাইকার্বনেট যুক্ত যৌগ বা কার্বনেট যুক্ত যৌগ, তাহলে অ্যাসিড হচ্ছে CO2 গ্যাস উৎপন্ন করে। CO2, তাহলে অ্যাসিড কি উৎপন্ন করে? CO2 গ্যাস উৎপন্ন করে। এই তীর চিহ্নের মানে হচ্ছে এটা হচ্ছে গ্যাস উৎপন্ন হয়েছে, গ্যাস। উপর দিকে তীর চিহ্ন থাকলে মানে গ্যাস উৎপন্ন করে। তাহলে অ্যাসিড বাইকার্বনেট বা কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? CO2 গ্যাস উৎপন্ন করে। হয়েছে? আর কি করে? অ্যাসিড
হাইড্রোজেনের থেকে বেশি কোনো তড়িৎ ধনাত্মক ধাতু সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। হাইড্রোজেন থেকে বেশি তড়িৎ ধনাত্মক ধাতু তার সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? H2 গ্যাস উৎপন্ন করবে। অ্যাসিড H2 অপেক্ষা বেশি তড়িৎ ধনাত্মক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। H2 গ্যাস উৎপন্ন করে। মোটামুটি এই সমস্ত বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করি, বাকি পড়তে হচ্ছে বাকিগুলো হয়ে যাবে। তাহলে অ্যাসিড স্যার স্বাদে টক হয়। অ্যাসিডের সঙ্গে স্যার ক্ষারকের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়। অ্যাসিড প্লাস ক্ষারক সমান লবণ প্লাস জল। অ্যাসিডের দ্রবণ বা অ্যাসিডের জলীয় দ্রবণ কি করে? তড়িৎ পরিবহন করে। অ্যাসিড হচ্ছে নীল লিটমাসকে হচ্ছে লাল করে। অ্যাসিডের ডি আছে মানে হচ্ছে রেড করবে। অ্যাসিড বাইকার্বনেট বা কার্বনেট যুক্ত যৌগের সঙ্গে বিক্রিয়া করে কি গ্যাস উৎপন্ন করে? CO2 গ্যাস উৎপন্ন করে। আর হচ্ছে অ্যাসিড হাইড্রোজেন অপেক্ষা বেশি তড়িৎ ধনাত্মক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে। এটা হচ্ছে আমাদের অ্যাসিডের হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়েছে। এবার হচ্ছে আমরা অ্যাসিডের আরো কয়েকটা ভাগ আছে, এই ভাগগুলো শুনে জেনে নিব এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অ্যাসিডের বিভিন্ন রকম হচ্ছে বিক্রিয়াগুলো করব। কিন্তু আজকে আরো কতগুলো ভাগ অ্যাসিডের সময় জেনে নিব। উৎপত্তি অনুসারে কি অনুসারে? উৎপত্তি অর্থাৎ অ্যাসিডটা কোত্থেকে উৎপন্ন হয়েছে বা উৎস অনুসারে বা উৎপত্তি অনুসারে আমরা অ্যাসিডকে দু ভাগে ভাগ করতে পারি। বুঝা গেল? উৎস অনুসারে কি কি ভাগে? একটা হচ্ছে জৈব অ্যাসিড, একটা হচ্ছে জৈব অ্যাসিড, আর একটা হচ্ছে অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড। একটা হচ্ছে জৈব অ্যাসিড আর একটা হচ্ছে অজৈব অ্যাসিড বা যাকে বলা হয় খনিজ অ্যাসিড। আচ্ছা, জৈব অ্যাসিডটা কি? জৈব মানে জীবদেহ। যে সমস্ত অ্যাসিড জীবদেহ থেকে পাওয়া যায়, সে প্রাণী হতে পারে কিংবা সে উদ্ভিদ হতে পারে। জীবদেহ থেকে যে সমস্ত অ্যাসিড পাওয়া যায় তাদেরকে হচ্ছে আমরা কি বলবো? জৈব অ্যাসিড। যেমন 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 আপেলে কি থাকে? তার ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড তাহলে কি হবে? জৈব অ্যাসিড। লেবুতে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড আপনার কি হবে? জৈব অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে। পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড, এটা আপনার কি অ্যাসিড? এটা হচ্ছে জৈব অ্যাসিড। ক্যাথুলে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড এটা কি আছে? এটা হচ্ছে এক প্রকার হচ্ছে জৈব অ্যাসিড, জীবদেহ থেকে পাওয়া যায়। বোঝা গেল? আর অজৈব অ্যাসিড মানে কি? এটা হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থেকে পাওয়া যায়, এই জন্য বলা হয় এটা খনিজ অ্যাসিড। যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, এর নাম কি গো? সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড HNO3। ফসফরিক অ্যাসিড H3PO4, ফসফরিক অ্যাসিড। তারপরে ধরো কার্বনিক অ্যাসিড H2CO3। এরা সব কি অ্যাসিড? এটা হচ্ছে খনিজ অ্যাসিড বা হচ্ছে অজৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড গুলো কোথা থেকে পাওয়া যায়? জীবদেহ থেকে পাওয়া যায়। আর এরা হচ্ছে জীবদেহের বাইরে পাওয়া যায়। এরা হচ্ছে জীবদেহের বাইরে পাওয়া যায়।
বুঝা গেল? তাহলে উৎপত্তি অনুসারে আমরা এটাকে ভাগ করলাম কি অ্যাসিডে, জৈব আর একটা হচ্ছে অজৈব, জৈব আর হচ্ছে অজৈব। দেখা গেল উৎস অনুসারে হয়েছে। এরপরে দেখো আণবিক গঠন অনুসারে, অর্থাৎ অ্যাসিড কি নিয়ে গঠিত, আণবিক গঠন, অ্যাসিড কি নিয়ে গঠিত, আণবিক গঠন অনুসারে আবার অ্যাসিডকে আমরা দুভাগে ভাগ করব। আণবিক গঠন অনুসারে হচ্ছে অ্যাসিডকে আমরা ভাগ করব দুভাগে। একটা হচ্ছে হাইড্রাসিড, হাইড্রাসিড, আর একটা হচ্ছে অক্সি অ্যাসিড। এটা হচ্ছে হাইড্রাসিড আর একটা হচ্ছে অক্সি অ্যাসিড। এটা হচ্ছে হাইড্রাসিড আর হচ্ছে অক্সি অ্যাসিড। হাইড্রাসিড মানে কি? এই সমস্ত অ্যাসিডে হাইড্রোজেন থাকবে কিন্তু অক্সিজেন থাকবে না। বুঝা গেল? হাইড্রাসিড মানে কি? এই সমস্ত অ্যাসিডে হাইড্রোজেন থাকবে কিন্তু কোনো অক্সিজেন থাকবে না, তাদেরকে আমরা হাইড্রাসিড বলি। যেমন কে বলতে পারবে? HCl হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো হাইড্রোজেন আছে কিন্তু কোনো অক্সিজেন নেই, তাহলে এটা কি অ্যাসিড? এটা হাইড্রাসিড। HBr হাইড্রোব্রোমিক অ্যাসিড, HI হাইড্রো আয়োডিক অ্যাসিড বা হাইড্রোজেন আয়োডাইড, এরা সব কি অ্যাসিড? এরা সব হচ্ছে হাইড্রাসিড। বুঝা গেল? আর অক্সি অ্যাসিড কি বলছে? বলছে অক্সি অ্যাসিডে হচ্ছে অক্সিজেন থাকবে, একটা থাকতে পারে, এখানে হচ্ছে অক্সিজেন অবশ্যই থাকিবে। হাইড্রোসিডে হচ্ছে অক্সিজেন থাকবে না, শুধুমাত্র হাইড্রোজেন থাকবে, আর এখানে হচ্ছে অক্সিজেন থাকবে। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরাস অ্যাসিড H2SO3, এ সালফিউরিক, এ সালফিউরাস, সালফিউরিক, সালফিউরাস, ফসফরিক অ্যাসিড H3PO4, নাইট্রিক অ্যাসিড HNO3, ধরো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, আর ফর্মিক অ্যাসিড HCOOH। সবাইকে সবার হচ্ছে অক্সিজেন আছে, তাই এর বলা হয় অক্সি অ্যাসিড। তাহলে অক্সি অ্যাসিডে হচ্ছে নাম থেকে বোঝা যাচ্ছে অবশ্যই অক্সিজেন থাকবে, আর হাইড্রো অ্যাসিডে হচ্ছে অক্সিজেন থাকবে না কিন্তু হাইড্রোজেন থাকবে। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে আণবিক গঠন অনুসারে হাইড্রাসিড, অক্সি অ্যাসিড। আর এর আগেরটা কি ছিল? উৎপত্তি অনুসারে জৈব আর হচ্ছে অজৈব। এরপরে আছে জারণ ক্ষমতা অনুসারে। কি অনুসারে? জারণ ক্ষমতা অনুসারে। জারণ ক্ষমতা অনুসারে, জারণ ক্ষমতা অনুসারে হচ্ছে আমরা এদেরকে ভাগ করতে পারি জারক অ্যাসিড আর একটা হচ্ছে অজারক অ্যাসিড। জারক অ্যাসিড আর একটা হচ্ছে অজারক অ্যাসিড, জারক অ্যাসিড আর একটা হচ্ছে অজারক অ্যাসিড। জারক অ্যাসিড মানে কি? তার নাম থেকেই স্যার বোঝা যাচ্ছে জারক অ্যাসিড মানে হচ্ছে যে সমস্ত অ্যাসিডের জারণ ক্ষমতা আছে। জারণ ক্ষমতা মানে কি? তারা হচ্ছে অন্য কাউকে জারিত করতে পারবে। জারণ ক্ষমতা মানে কি? তারা হচ্ছে অন্য কাউকে হচ্ছে জারিত করতে পারবে। এবার জারণ স্যার, জারণ যদি আমরা প্রাইমারি সংজ্ঞা জানি তো অক্সিজেন যুক্ত হলে জারণ বলা হয়। তাহলে জারক অ্যাসিডের মধ্যে অবশ্যই কি থাকবে? অক্সিজেন থাকবে। তার মানে স্যার অক্সিজেন তো থাকে অক্সি অ্যাসিডের মধ্যে, অবশ্যই অক্সি অ্যাসিডগুলোই হয় জারক অ্যাসিড, শুধু তার নামটা আলাদা।
অক্সি অ্যাসিডগুলো আসলে কি হয়, জারক অ্যাসিড। যেমন তাহলে লিখে পারো, যেমন লেখা হয়েছিল H2SO4 HNO3 আর ইত্যাদি তোমরা লিখতে পারো। H2SO4 HNO3 এখানে লেখা হয়েছিল, হয়েছে। এর সব কি অ্যাসিড, এর সব হচ্ছে জারক অ্যাসিড। আর অজারক অ্যাসিড তার মধ্যে অক্সিজেন নেই, লেখা হয়েছিল HCl HBr HI, এর সব কি অ্যাসিড, এরা সব হচ্ছে আমাদের অজারক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের কি অ্যাসিড, এটা হচ্ছে অজারক। হয়েছে। তাহলে তাহলে এটা তো মানে সোজা, জারক অ্যাসিড মানে সে হচ্ছে অক্সি অ্যাসিড হবে, আর অজারক অ্যাসিড মানে হাইড্রাসিড হবে। অজারক মানে কি হবে, হাইড্রাসিড হবে। বুঝা গেল। আজকে আমাদের অ্যাসিডের লাস্ট ভাগ যাচ্ছে আয়নীভবন ক্ষমতা অনুসারে। কি অনুসারে, আয়নীভবন ক্ষমতা অনুসারে। আয়নীভবন ক্ষমতা অনুসারে আমরা অ্যাসিডকে হচ্ছে আরো কতগুলো ভাগে ভাগ করি, আসলে দুটা ভাগে ভাগ করি, কতগুলো না। এক নম্বরে হচ্ছে তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড। আর দু নম্বরে হচ্ছে মৃদু অ্যাসিড। এক নম্বরে হচ্ছে তীব্র অ্যাসিড আর দু নম্বরে হচ্ছে মৃদু অ্যাসিড। কি অনুসারে, আয়নীভবন ক্ষমতা অনুসারে। আয়নীভবন ক্ষমতা মানে কি, আয়নীভবন ক্ষমতা মানে হচ্ছে কোনো অ্যাসিড দুটো আয়নে ভেঙে যাওয়া। আচ্ছা, দুটো আয়ন মানে কি, একটা ক্যাটায়ন কোনটাকে বলি, যেটা প্লাস, আর একটা অ্যানায়ন কোনটাকে বলি, যেটা মাইনাস। তাহলে অ্যাসিড আয়নীভবন হওয়া মানে হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যাওয়া। ধরো একটা করেছিলাম নি, ধরো HCl ভেঙে কি উৎপন্ন করে, স্যার H প্লাস আর হচ্ছে Cl মাইনাস। এটাকে বলা হয় আয়োনাইজেশন, আর এটাকে বলা হয় আয়নীভবন ক্ষমতা, মানে ভেঙে যাওয়াকে বলা হয়। এবার তাহলে তীব্র আর মৃদুর মধ্যে পার্থক্যটা কি? তীব্র অ্যাসিডরা হচ্ছে এদের আয়নীভবন ক্ষমতা বেশি, অর্থাৎ এরা বেশি বেশি বিয়োজিত হয়। বোঝা গেল। এরা কি হয়, ধরো 100 ভাগ অ্যাসিডের মধ্যে 90 ভাগ হচ্ছে অ্যাসিড হচ্ছে বিয়োজিত হয়ে যায় জলীয় দ্রবণে বা যে কোনো দ্রবণে। আর মৃদু অ্যাসিড মানে কি, এটা হচ্ছে সম্পূর্ণ বিয়োজিত হয় না, ধরো 30% বা 40% হচ্ছে এরা বিয়োজিত হয়, বাকি অংশ থেকে যায়। তাহলে তীব্র অ্যাসিড মানে কি, এদের সম্পূর্ণ অংশ হচ্ছে বিয়োজিত হয়ে যায়। আর মৃদু অ্যাসিডের হচ্ছে এটা হচ্ছে সামান্য অংশ বিয়োজিত হয়। তীব্র অ্যাসিডের কি বলা হলো, সম্পূর্ণ অংশ বিয়োজিত হয়ে যায়, আর মৃদু অ্যাসিডের তার সম্পূর্ণ অংশ বিয়োজিত হয় না, সামান্য অংশ বিয়োজিত হয়। হয়েছে। তার উদাহরণ কি হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 HNO3, আর কি বলো, হ্যাঁ হয়েছে, H3PO4 H2CO3, এটা হচ্ছে তীব্র অ্যাসিড। আর আচ্ছা আমাদের মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিড মানে কি, কার্বনিক অ্যাসিড এর মধ্যে পড়বে না, কার্বনিক অ্যাসিড কম বিয়োজিত হয়, এটা হবে, এটা বলো। মৃদু অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, ভিনিগারে। অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, এই যে অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এখানে হবে H2CO3, এরা সব হচ্ছে কি অ্যাসিড,
এরা সব হচ্ছে আমার হচ্ছে মৃদু অ্যাসিড। এরা সব কি অ্যাসিড? এরা সব হচ্ছে মৃদু অ্যাসিড। বুঝা গেল? তাহলে তীব্র অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করবে? কিছু উৎপন্ন করবে না, আমাদের প্লাস আর মাইনাস করবে, কিন্তু এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাবে। আর মৃদু অ্যাসিড এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, এটা কিছু অংশ বিয়োজিত হয়, কিছু অংশ অবিয়োজিত অবস্থায় থেকে যায়। বুঝা গেল? এরপরে হচ্ছে আমি তোমাদের অ্যাসিডের নাম লিখে দিই, তোমরা বলবে যে এটা কোন কোন অ্যাসিডের মধ্যে পড়ছে, তীব্র না মৃদু, হাইড্রাসিড না অক্সি অ্যাসিড, সবগুলো বলতে হবে। বুঝা গেল? ওটা একটা আমাদের সব থেকে ফেমাস অ্যাসিড H2SO4, যাকে আমরা কি বলছি? সালফিউরিক অ্যাসিড। যাকে আমরা বলছি সালফিউরিক অ্যাসিড। তো এই অ্যাসিডটা কোন কোন অ্যাসিডের মধ্যে পড়বে? প্রথম আমাদের কি ভাগ করেছিলাম? প্রথম করেছিলাম জৈব অ্যাসিড না হচ্ছে অজৈব অ্যাসিড। তাহলে জৈব না অজৈবের মধ্যে পড়বে? অজৈব অ্যাসিডের মধ্যে, অর্থাৎ অজৈব বা হচ্ছে খনিজ অ্যাসিড। অজৈব বা হচ্ছে খনিজ অ্যাসিড তার মধ্যে পড়বে। 2 নম্বর আমরা কি পড়েছিলাম স্যার? আণবিক গঠন অনুসারে, অর্থাৎ অক্সি অ্যাসিড না হাইড্রা অ্যাসিড? কিন্তু স্যার অক্সিজেন আছে, তাই এটা কি হবে? এটা হবে অক্সি অ্যাসিড। এটা কি হবে? অক্সি অ্যাসিড হয়েছে। তারপর আমরা কি বলেছিলাম স্যার? জারক না অজারক? কি হবে? যেহেতু স্যার অক্সিজেন আছে, এটা হচ্ছে জারক অ্যাসিড। এটা হচ্ছে জারক অ্যাসিড। তারপর কি বললাম স্যার? আয়নীভবন ক্ষমতা অনুসারে তীব্র অ্যাসিড না মৃদু অ্যাসিড? কি হবে? তীব্র অ্যাসিড। তাহলে এর মধ্যে পড়বে হচ্ছে আমার তীব্র অ্যাসিড। বুঝা গেল? কিসের মধ্যে পড়বে? তোমরা এটা বলো দেখি। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড যাকে বলা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এ কিসের মধ্যে পড়বে? প্রথম জৈব না অজৈব? জৈব অ্যাসিড। খুব ভালো। অথবা জৈব। তারপরে কি আছে? অক্সি অ্যাসিড না হাইড্রা অ্যাসিড? অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড। তারপরে জারক না অজারক? জারক অ্যাসিড। জারক অ্যাসিড। তারপরে মৃদু না তীব্র? মৃদু, কম বিজিত হচ্ছে মৃদু অ্যাসিড। মনে রাখবে যারা জৈব অ্যাসিড তারা সবাই হচ্ছে মৃদু হয়, জৈব অ্যাসিডটা সবাই হচ্ছে মৃদু হয়। তাহলে এর আর এর মধ্যে পার্থক্যটা কিসে হলো বলতো? এই যে এ অজৈব, এ জৈব, আর এ তীব্র, এ মৃদু। যদি বলে যে অ্যাসিটিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড মধ্যে দুটো মিল দুটো অমিল বলো। স্যার মিল হচ্ছে ইও স্যার অক্সি অ্যাসিড, ইও অক্সি অ্যাসিড, ইও জারক অ্যাসিড, ইও জারক অ্যাসিড। আর অমিল হচ্ছে এ স্যার অজৈব অ্যাসিড, এ জৈব অ্যাসিড, এ তীব্র অ্যাসিড, এ হচ্ছে মৃদু অ্যাসিড। বুঝা গেল অ্যাসিডের ভাগ? তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা অ্যাসিডের বিভিন্ন রকম বিক্রিয়ার সম্বন্ধে আলোচনা করব। অ্যাসিড কিভাবে সিউরিক অ্যাসিড উৎপন্ন করে, কিভাবে ইথিক অ্যাসিড উৎপন্ন করে, ইত্যাদি ইত্যাদি বিক্রিয়া। আজকে এই পর্যন্ত।